বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ভিকির বন্ধু মলয়ের মুখে সবকিছু শুনে ভিকিকে ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে গেল ইন্দিরা। দোলের রাতে নেশায় বোধ হয়ে থাকে মলয়। নেশার ঘোরেও ইন্দিরাকে কিছুটা চেনে ফেলেছে মলয়। এদিকে ভিকিও আজ প্রচুর নেশা করে ফেলেছে, তাই তো সারা রাত কিভাবে কেটেছে কিছুই বলতে পারে না ভিকি। কিন্তু প্রায় সারা রাত ভিকির জন্য ঘুমাতে পারেনি ইন্দিরা। নিজের অজান্তেই ভিকির প্রতি দুর্বল হয়ে যায় ইন্দিরা। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে আর ভিকিকে অবিশ্বাস করবে না। হঠাৎ ইন্দিরার মনে পড়ে ভিকির বন্ধু মলয়ের কথাগুলো। সে নাকি ইন্দিরাকে বেনারসি শাড়িতে কনের সাজে দেখেছিল। শুধু তাই নয়, ভিকির নাকি আগেও একবার বিয়ে ঠিক হয়েছিল। সেই মেয়েটাও বাংলা মিডিয়াম বলে তাকে ভিকি বিয়ে করেনি। এদিকে মলয় আমাকে কনের সাজে দেখেছিল। এসব চিন্তা করতে করতেই রাত কখন যে শেষ হলো ইন্দিরার নিজেও সেটা জানে না। সকালবেলা গার্ডেনে দেখা হয়ে যায় মলয়ের সাথে। তারপর দুইজন কাছাকাছি চলে আসে। ইন্দিরা মলয়কে কিছু বলার আগেই মলয় নিজেই জানতে চায় ইন্দিরার বাবা কি বেঁচে আছে নাকি মারা গেছে, আর মারা গেলে কিভাবে মারা গেছে। ইন্দিরাও সবকিছু বলতে থাকে। তাহলে কি এবার ভিকির বন্ধু মলয়ের কথা শুনে আসল রহস্যটা জেনে যাবে ইন্দিরা? আর সবকিছু জানার পরে কি এবার ভিকিকে ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে যাবে ইন্দিরা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।